ঢুকবো তখন দেখতে পাবো যে সিদ্ধান্তের মধ্যে এখানে চালানের সিদ্ধান্ত দেওয়ার একটা বাটন চলে আসছে, এবং এই যে সর্বশেষ যে পত্রটা আপনারা জারি করছেন এই পত্রটা এখানে দেখা যাচ্ছে। এই যে চালান জমার পত্র, যেটা মাত্র আপনি ডিনতি থেকে খসড়া তৈরি করে ওই পত্রটা জারি করছেন। তো এখান থেকে পত্রটা সবার আগে বাছাই করবে, বাছাই করার পর সিদ্ধান্ত হিসেবে দিবেন যে চালান প্রদানের সিদ্ধান্ত, এবং এখানে যখন নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে উম, এখন চালানটা এখন চালানের পত্রটা নাগরিকের কাছে চলে গেছে, এখানে দেখতে পাচ্ছি। তো এখন নাগরিককে চালান জবাব জমা দিতে হবে বা চালানের ফর্ম। এটার জন্য নাগরিক তার আইডিতে লগ ইন করবেন। এরপর ওই আবেদনের বিস্তারিততে যখন ঢুকবেন তখন সে নাগরিক দেখতে পাবে যেখানে চালান জমার পত্র চলে আসছে এই নিচে, আর এখানে চালান জমা দেওয়ার একটা বাটন চলে আসছে। সেই চালান জমা দিন সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে চালানের তথ্য আপলোড দেওয়ার একটা অপশন আছে, যে ফাইল নির্বাচন করুন। এখানে সে চালান ফর্মের পিডিএফ ফাইল আপলোড দিবে। তো আমি এখানে একটা ফাইল আপলোড দিই। দেখেন চালানের ফর্ম আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর এখানে সংরক্ষণ করুন, আগে আমরা সেভ করব। এরপর তথ্য বিবরণীতে যাব এই চালানটা জমা দেওয়ার জন্য। এখানে আমরা তথ্য বিবরণীতে আপনারা দেখতে পাবেন চালানের ফর্মটা। এরপর আমরা চালানটা জমা দিয়ে দিব। দেখেন যে আপনি দেখতে পাচ্ছেন চালানটা কি জমা হয়ে গেছে। এখন চালানটা চলে গেছে অফিস প্রধানের ডিনথিতে ডাক হিসাবে। আবার সেম কাজটা এখন রিপিট হবে। আমরা ডিনথিতে ডাকের মধ্যে যাই, আগত ডাকে। তো আপনারা ডাকটা দেখতে পাচ্ছেন যে চালান জমার ডাকটা চলে আসছে, এটা আমরা নথিতে উপস্থাপন করব। দেখেন যে চালানের জবাবটা চলে আসছে, এখানে নথিতে উপস্থাপন হয়ে গেছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে সনদ প্রদানের। তো প্রথমত আমরা একটা নতুন অনুচ্ছেদ তৈরি করব। সেখানে আমরা বিষয় লিখবো যে সনদ প্রদান। সনদ আপনারা বিষয়টা লিখবেন। এরপর একটা খসড়া তৈরি করবেন। তো সংরক্ষণ ও খসড়া ক্লিক করে আমরা খসড়ার ভিতরে যাব। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ। এরপর এই সনদ দেওয়া হলে আমাদের পুরো ফ্লো কমপ্লিট। তো আমরা এই যে পত্রটা জারি করতেছি এটা ডিনথিতে শেষ পত্র জারি। তো বিষয় দিবেন। বিষয় দেওয়ার পর বিষয়ের পত্রের বিষয়বস্তু, পত্র স্বাক্ষরকারী বাছাই, প্রেরক বাছাই, এরপর খসড়াটা সংরক্ষণ করব।
সকল আসন সকল সেকশন অন্তর্ভুক্ত করতে হবে এবং হলো আনুপাতিক। এরপর আমরা খসড়া তৈরি হয়ে গেলে পত্র স্বাক্ষর করব এবং পত্রটা জারি করে দিব। পত্র জারি করব। এখন পত্রটা জারি হয়ে গেছে। এখন পত্র জারি হয়ে গেলে তারপর আমাদের যেতে হবে অফিস প্রধানের অ্যাডমিনের আইডিতে, সেখানে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। তো আমরা যখন ওই আবেদনের বিস্তারিততে ঢুকবো তখন আমরা দেখবো যে এখানে সনদের অনুমতি দেন নামে একটা বাটন চলে আসছে সিদ্ধান্তের মধ্যে। আর এবং যে জারি করছি আমরা পত্রটা, যে পত্রটা আমরা জারি করছি সেই পত্রটা চলে আসছে, এই যে সনদের পত্রটা। ওকে, তো আমরা প্রথমে এই পত্রটা সিলেক্ট করব এখানে, তারপর সিদ্ধান্ত, সনদের অনুমতি প্রদানের সিদ্ধান্ত আমরা দিব। এরপর এখন আমাদের কি সার্টিফিকেটের একটা প্রিভিউ দেখানো হবে যে সার্টিফিকেটটা ঠিক আছে কিনা। যদি সার্টিফিকেটের মধ্যে কোনো সংশোধন বা কোনো তথ্যের কোনো বানান ভুল যদি আমাদের সংশোধন করা লাগে তাহলে আমরা এখান থেকে করতে পারবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সার্টিফিকেটের প্রিভিউটা। এখন ধরেন যে আমি এখানে নামটা পরিবর্তন করতে চাই, তো আমরা এখানে চাইলে আমরা চেঞ্জ করতে পারি, টেস্ট গার্মেন্টস লিমিটেড। তো এখানে সম্পাদনা, ধরেন কথার কথা যে সম্পাদনা আপনারা করলেন বা আপনার সার্টিফিকেট ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এই সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনার অবশ্যই শিওর হয়ে নেবেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি শিওর। জি জি, এখানে হচ্ছে সনদপত্রটা কিন্তু আমরা কোনো টাইপ করিনি, ওটা অটোমেটিক চলে আসছে এটা। জি, আর এটা নাগরিক যখন আবেদন করছে সে আবেদনের প্রেক্ষিতে যত সম্ভব এই সনদটা তৈরি হয়ে গেছে ওইভাবেই। জি জি। নাকি তাহলে এটা এখানে কারেকশন করে কি কেন করতে হবে? আমি এই জিনিসটা যদি আমি একটু বলি, আপত্তি যখন দিলাম, আপত্তি দেওয়ার সময় তো আমরা সে যদি মনে করে তার কোথাও ভুল আছে তখন সে সংশোধন করে আপত্তি দিচ্ছে। সেক্ষেত্রে কি আমাদের কি এখানে হাত দেওয়া কি সমীচীন হবে? হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের সার্টিফিকেট ঠিক থাকে। এটা হচ্ছে সম্পাদনার অপশন আমরা রাখছি, কিন্তু আপনাদের যেখানে হাত দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা সরাসরি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিন। আপনি বুঝতে পারছেন? জি, আপনাকে ধন্যবাদ। জি, এখন সার্টিফিকেট আমার সনদ প্রদান হয়ে গেছে। তো এখান থেকে আপনি, এখানে একটা বাটন চলে আসছে যে সার্টিফিকেট ডাউনলোড, এখান থেকে চাইলে ডাউনলোড করা যায়। এবং এখন সনদ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে। এখন নাগরিক যদি তার আবেদনের বিস্তারিত পেজে যায় নাগরিক, তখন সে দেখবে যে তার সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেছে এবং তার সার্টিফিকেট ডাউনলোড করার অপশন চলে আসছে। এই যে দেখেন, অভিনন্দন, আপনার আবেদনটি নিবন্ধন করা হয়েছে। এই যে সনদের অনুমতির পত্রটা এখানে চলে আসবে, এখান থেকে চাইলে সে সার্টিফিকেট ডাউনলোড করতে পারে। এখানে হচ্ছে যে সংরক্ষণ করলে স্বাক্ষর হয়ে যাবে সনদপত্রটা। হ্যাঁ, সংরক্ষণ করলে স্বাক্ষর হয়ে যাবে। জি, এখানে আরেকটু কথা আছে। এখানে আমরা তো দেখলাম যে তিনটা অপশন দেখলাম যে আমার সিদ্ধান্ত দিতে হবে। একটা আপত্তি, একটা হচ্ছে চালানপত্র, আর একটা হচ্ছে আমাদের সনদপত্র। অফিস প্রধান মহোদয় ওইটা সিলেক্ট করে দিবেন। কিন্তু এখানে যদি মনে করেন যে আমরা সনদ দিচ্ছি না, আমরা কারণবশত এটাকে হচ্ছে আমরা প্রত্যাখ্যান করছি, ওই অপশনটা তো এখানে আছে। আছে ওই জায়গায় আরেকটা দেখবেন যে সব সময় ছিল যে আপনি আবেদন মানে আবেদনটি প্রত্যাখ্যান করুন, ওইটা সব সময় আমাদের সবসময় একটা সনদ না, আমি একটু বলি, ওইটা তো যখন নাগরিক আমার কাছে আবেদন করলো
তখনও কিন্তু ওই হুম, আবেদন ওই অপশনটা থাকে আমাদের, আমরা আবেদনটি প্রত্যাখ্যান করলাম। জি, কিন্তু এখানে এসে যখন একটা আবেদন পরবর্তীতেও থাকে। জি। অ্যাকসেপ্ট করার পরে পরে আইসা প্রক্রিয়া করতে করতে এসে দেখলাম যে না, তদন্তকারী কর্মকর্তা মতামত হচ্ছে প্রত্যাখ্যানের জন্য করলেন। তো সেক্ষেত্রে কি আমরা ওই হুম। প্রত্যাখ্যান পত্র তদন্তকারী কর্মকর্তা হ্যাঁ, দেওয়ার পরে হ্যাঁ, জি, হ্যাঁ, জি, আপনি আপনি সিলেক্ট তারপর যে করতে আমরা ওই পারবেন। পত্র উপস্থাপন করার পরে প্রত্যাখ্যান পত্র দেখাই দিয়া তারপর আবেদনটি প্রত্যাখ্যান করা হলো, এইভাবে করবো। জি, আপনি হচ্ছে যে আবেদন প্রত্যাখ্যান করার বাটনটা আপনি সবসময় পাবেন সিদ্ধান্তর মধ্যে, আপনার সবসময়। সার্টিফিকেট প্রদানের আগ পর্যন্ত আপনি সবসময় বাটনটা পাবেন। আপনি যে ঠিক আছে, কোনো মুহূর্তে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। না না ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রত্যাখ্যান পত্র তো একটা লাগবে। হ্যাঁ, আপনি যে পত্র জারি করবেন, কথার কথা যে আপনার তদন্তের পরে যে হ্যাঁ আপনার ওটাই চালানোর বলতেছি, সিদ্ধান্ত পত্রটা দেওয়ার, জারি জি, করার জি। পরে, হ্যাঁ, পত্রটা জারি পত্রটা করার জারি পরে করবেন, পত্রটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যে আবেদন প্রত্যাখ্যান করা হলো ওই বাটনে সিদ্ধান্ত দিয়ে দিন। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল সম্পূর্ণ ফ্লো। এই ফ্লোতেই আগানো লাগবে। এখন জাস্ট আমাদের পরিবর্তনটা এতটুকুই ছিল যে আমাদের সিদ্ধান্ত, এই যে অপশনগুলা সেটা নিয়ে আসা হয়েছে আমাদের সিস্টেমে অ্যাডমিন প্যানেল, অফিস প্রধানের অ্যাডমিন প্যানেল। আর আগে আগে যেভাবে আপনারা মানে প্র্যাকটিস করেছিলেন সেম পুরো প্রসেস সেমই আছে, শুধু সিদ্ধান্ত দেওয়ার অপশনটা ওই জায়গায় না দিয়ে আমাদের সিস্টেম নিয়ে আসবেন। ডিনোটিতে যেহেতু সিদ্ধান্ত দিতে অনেক সমস্যা হচ্ছে এবং ওনারা ওই জিনিসটা আমাদের সলভ করে দিচ্ছে না, যার কারণে এই সিদ্ধান্ত দেওয়ার প্রসেসটা আমাদের প্যানেলে নিয়ে আসছি আমরা। আরেকটা বিষয় আর হচ্ছে আপনাদের এই পুরো প্রসেসের যে একটা ইউজার ম্যানুয়াল বা নির্দেশিকা, সেটা গ্রুপ চ্যাটে শেয়ার করে দেওয়া হয়েছে। আপনারা সেটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা ডিটেলসে সেখানে লেখা আছে, একদম গাইডলাইন দেওয়া আছে, আপনারা সেটা ফলো করলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।